হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখছো আলু কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, লঙ্কা কাটানো আছে আর বাদাম। কি রান্না হবে? মশলা চাউমিন। দেখছো প্যাকেটটা। তো আজকে আমরা যেমন স্কুলে যেতাম তখন আমাদের মা নর্মালিভাবে যেমন তেমনভাবে আমাদের একটা চাউমিন বানিয়ে দিত, কিন্তু সেই চাউমিনটা তখনকার সময় এক নম্বর ফেমাস মানে টিফিন ছিল আমাদের, যেটা নিয়ে গেলে আমি নিয়ে গেছি, আমি হয়তো ভাগে পাচ্ছি না, আমার বান্ধবীরাই শেষ করে দিচ্ছে। তো সেই ফেমাস চাউমিনটা আজকে তোমাদের রান্না করে খাওয়াবো। আমি ভেবেছিলাম বসে আছি চাউমিন রান্না করি, তবে ভাবলাম সেরকম ভেজিটেবলস তো কিছু নেই। তারপরে ভাবলাম মা ঠিক যেমন স্কুলে যাওয়ার সময় আমাদের টিফিন রান্না করতো সেরকম চাউমিন আজকে রান্না করা হোক। একদম অল্প উপকরণ, একদম ইজিলি, কোনো হ্যাপা নেই। তো এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে জল নিয়ে সামান্য পরিমাণে নুন দেব। এই দেখো নুন দিলাম, আর সামান্য পরিমাণে রিফাইন তেল দেবো যাতে চাউমিনগুলি ঝরঝরে হয়। দিয়ে পুরো আমি একটা আস্ত প্যাকেট চাউমিনই রান্না করেছিলাম, ফুল প্যাকেট, তো সেটাই দিয়ে দেবো। এই দেখো, তো চাউমিনটা একদম এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে পুরো মিডিয়াম হয়, কারণ একটু বেশি মানে সিদ্ধ হলে না চাউমিন দলা পাকিয়ে যাওয়ার মতন একটা ব্যবস্থা থাকে। তো এই দেখো চাউমিনটা জল ঝরিয়ে ঠান্ডা জলে দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মানে দলাটা না পাকিয়ে যায়। তো চাউমিনটা কিন্তু আজকে পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছিল, একদম কম না বেশি না, পুরো পারফেক্ট পুরো। দেখো আমি তোমাদের হাত দিয়ে নিয়ে দেখাচ্ছিলাম যে কতটা ঝরঝরে হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি ননস্টিকের কড়াইয়ে তেল দেব। তেল দিয়েই আর ওই বাদামটা কিন্তু আগের থেকে ভাজানো ছিল। আর এখানেও না চাউমিনের মধ্যে আমি সামান্য একটু তেল অ্যাড করে নিয়েছিলাম, রিফাইন তেল, যাতে চাউমিনটা আরও ঝরঝরে থাকে। দেখতেই পাচ্ছ তেল দিয়েছি বলে একটু গ্লসি লাগছে। তারপরে তেলটা যেই গরম হয়েছে আলু, পেঁয়াজ আর লঙ্কা কুচি তিনটেই দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি অ্যাড করব সামান্য নুন আর সামান্য হলুদ তো অনেকে অ্যাড করে না, কিন্তু মা সেই তখন যখন রান্না করতো না তখন মা হলুদটা দিত, তার জন্য আমি হলুদটা দেবো। কারণ যেহেতু মায়ের মতন রান্না করছি তাই সব কিছু যেমন মা করতো তেমনটাই করব। তো এখানে নুন হলুদ দিয়ে নিয়েছি, নিয়ে চাউমিনটাকে আলু আর পেঁয়াজটাকে ভালো করে লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবো অবশ্যই। তো তারপরেই দেখো ভাজা হচ্ছে। আর এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে ডিমের ঝুরো করব। অনেকে ঝুরো বলে, অনেকে ভুজিয়া বলে। তা এই দেখো এখানে আমি দুটো ডিমের মানে ঝুরো আর কি করে নেব। তা এর মধ্যে আমি একটা মানে অন্য জিনিস অ্যাড করেছি, সেটা আমার মা কখনো করতো না। সস কি মনে হলো লাইভে একটুখানি মানে হাটকে করি, কখনোই মনে হয়। তা আমি আজকে এটার মধ্যে সস দিয়েছিলাম। তো নর্মালি সস দেওয়াতেও বেশ এইটা খেতে বেশ টমেটো কেচাপ লাগছিলো। তো এইটা ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব, কাঁচা করবো না, এটা একটু লাল করেই ভাজবো। এই দেখো ডিমের ভুজিয়াটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমের ভুজিয়া ভাজছি, ওইদিকে কিন্তু আমার আলু, পেঁয়াজ, লঙ্কাও ভাজা হচ্ছে। তো ডিমের ভুজিয়াও হচ্ছে। তা এইখানে মানে আলু পেঁয়াজটা সিদ্ধ হয়েছিলো, তো বাদামটা আগের থেকে ভাজা বাদামই ছিল, তো বাদামটা অ্যাড করলাম। করে এবার আমি চাউমিনটা অ্যাড করে দেবো। তো চাউমিনটা এবার ভালো করে মিক্সড করতে হবে, কারণ মিক্সড না করলে নুন টুন সস টস ঝাল সব সমান ইকুয়াল হবে না। তো চাউমিন মিক্সড করা হয়ে গেছে। তো আমি কি করব, কিছুটা চাউমিন আগে তুলে রাখবো, কারণ ওর বাবা ডিমের মানে চাউমিন খায় না। তার জন্য আমি কি করব, কিছুটা চাউমিন আগে তুলে রাখবো, তারপরে দেন ওটার মধ্যে আমি ডিমের ভুজিয়াটা মিক্সড করব। কারণ বাবা যেহেতু খায় না এখানে, তার জন্য দেখেছো আমি হাতা দিয়ে চাউমিন নাড়ছিলাম, কারণ খুন্তিটা দিয়ে ডিমের ভুজিয়া রান্না করেছি বলে, তার জন্য এখানে আমি হাতা দিয়ে ডিমের ভুজিয়া রান্না করেছিলাম। তো এই দেখো চাউমিন কিন্তু পুরোপুরি রেডি। বাবারটা তুলে নিয়ে এবার আমাদেরটাতে এই ডিমের ভুজিয়া যেটা করেছিলাম সেটা অ্যাড করে দিলাম, করে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো এই আমাদের সেই স্কুলে
হারিয়ে যাওয়া টিফিনের রেসিপি, সেই চাউমিনের রেসিপি আমরা মাকে রিকোয়েস্ট করতাম, মা চাউমিন বানাও, চাউমিন বানাও। তখনকার সময় এরকম চাউমিনই বানানো হতো, আর সেটাই আমাদের খুব পছন্দের ছিল। মানে এখন আর এইগুলি যেন তো রান্না করা হয় না, এইগুলি হয়তো আমাদের বাচ্চাকে বললে গল্প থাকবে। মানে এই টিফিনের রেসিপি মানে সেই আমাদের পছন্দের রেসিপি ছিল, কোনো ঝুটঝামেলা ছাড়া বাড়িতে বানানো মায়ের হাতে স্পেশাল চাউমিন। আর যারা যারা মাকে ভালোবাসো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা মায়ের হাতে বানানো রান্না ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করো।